জি, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জানাবেন। জি, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এর আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম কেজিআর নিয়ে। আপনারা ক্লাসটা পেয়েছিলেন তো, না? এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, জি, জি। এটার উপর ডিটেলড একটা ক্লাস দিয়েছিলাম, সেটা পেয়েছিলেন তো, না আপনারা? কেন পাবেন না? একজন পাচ্ছেন, আরেকজন পাচ্ছেন না। জি, আচ্ছা, আমি তাহলে প্রথমে একটু এটা নিয়ে একটু ডিটেলসে বলবো, দেন আমি পরবর্তীতে আরো বিষয়ে চলে যাব। কারণ এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এবং এই যে সিস্টেমটা যদি আপনারা ফলো করেন, তাহলে কি করতে পারবেন, এখান থেকে একটা আর্নিং নিতে পারবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমাকে একজন বলেন যে নিশ কি, বা নিশ কাকে বলে, যারা গত ক্লাসে ছিলেন। জি, জি, নিশ হচ্ছে ব্লগিং টপিক। জি, 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 জি। আর এটা ছাড়া আরো একটা নিশ আছে, যেটা হচ্ছে মাইক্রো ব্লগিং নিশ, যেটা হচ্ছে খুবই, জি, এটা হচ্ছে আরো ছোট একটা বিষয় নিয়ে। জি, 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 জি। মানে এটা পুরোপুরি মাইক্রো ব্লগিং হয় না। আমি আপনাদেরকে বিষয়টা বলি, আমি আপনাদেরকে এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছিলাম। মাইক্রো ব্লগিং আরো ছোট হয়ে যাবে। বাট আপনি ক্রিকেট নিয়ে যদি আলোচনা করেন, এবং আপনি একটা জায়গায় স্পোর্টস অর্থাৎ সব ধরনের খেলাধুলা নিয়ে আলোচনা করছেন, তো এটা হচ্ছে এরকম যে স্পেসিফিক নিশে কি করবেন, আপনি একটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করবেন। আর মাইক্রো ব্লগিং নিশে কি করবেন, একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরি নিয়ে আলোচনা করবেন। যেমন আপনি যদি টেকনোলজি নিয়ে আলোচনা করেন। জি, জি, জি। এটা হচ্ছে মাইক্রো ব্লগিং ধরতে পারেন। জি, আচ্ছা, আমি একটু আবার এক্সপ্লেইন করি, কারণ অনেকেই এই বিষয়ে একটু আছে, দ্বিধাদ্বন্দ্বে আছেন। আবার নতুন কয়েকজন আছেন যারা এই ক্লাসটা পাননি। তো আসুন আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি এট এ গ্লান্স দেখবো পুরোটা, আবার মানে পুরো রিভিউ করবো না। আমরা দেখবো যে হাউ টু মেক মানি অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলছি আজকে। অ্যান্ড ব্লগিং আপনি এই সিস্টেমে করতে পারবেন। তো এটা হচ্ছে মাই গ্যারান্টিড ওয়ে টু মেক মানি অনলাইন ফর এভরিওয়ান। প্রথমত আমাদেরকে এই বিষয়ে জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা কিন্তু ডিটেলসে ক্লাস দিয়েছিলাম একটা। অ্যাফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে কাজ করে, এবং এটার প্রসিডিওরটা কি, এ বিষয়ে কি করেছিলাম আমরা একটা ডিটেলসে ক্লাস দিয়েছিলাম। তো আশা করছি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সকলে জানেন। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে? জি, 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 আচ্ছা, ধন্যবাদ। তো এখন আসেন, আজকে আমরা দেখব যে নিশ কি। আমি এট এ গ্লান্স বলে যাচ্ছি, জাস্ট নিশ হচ্ছে আপনার যে ব্লগিং টপিকটা, সেটা হচ্ছে নিশ। তো এরপর হচ্ছে হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল নিশ। এই প্রফিটেবল একটা নিশ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে সেটার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেখতে হবে সেই নিশ সম্পর্কে মানুষের আগ্রহ কেমন, এবং সেই নিশের কম্পিটিশন কেমন, আপনি কিভাবে এটাতে র্যাঙ্ক করতে পারবেন না পারবেন। এরপর আপনি সেটার বিষয়ে কেমন জানেন, কতটুকু জানেন, এই সব কিছু অ্যানালাইসিস করে আপনাকে কি করতে হবে, একটা নিশ এখান থেকে বের করতে হবে। সেটাই হচ্ছে হাউ টু ফাইন্ড এ প্রফিটেবল নিশ। এটা আমরা ডিটেলসে দেখবো পরবর্তীতে। এবং আমি আবারও বলছি আপনাদেরকে, এই যে আমি যে প্রজেক্টটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি কি করব, আপনাদেরকে লাইভ কেস স্টাডির মাধ্যমে, অর্থাৎ আমি নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট তৈরি করে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে, এসইও করার মাধ্যমে আপনাদেরকে এটা লাইভ প্রত্যেকটা জিনিস করে দেখাবো, যার ফলে আপনাদের কি থাকবে না কোনো ধরনের এখানে আর মানে সংকোচ থাকবে না, এবং আপনারা জাস্ট আমার পদ্ধতিটা ফলো করেই এখান থেকে কাজ শুরু করতে পারেন। তো মনে করেন আমি একটু, জি, জি, বলুন। জি, 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 জি,
আচ্ছা আসেন আমি একটু এখানে দেখাই আপনাকে যে আপনি যদি ব্লগিং করতে চান, বিশেষ করে বাংলা ব্লগিং এর ক্ষেত্রে বর্তমানে কি রয়েছে, হিউজ পরিমাণে আপনার সাকসেসফুল ব্লগ ওয়েবসাইট রয়েছে যারা কি করছে, এখান থেকে ভালো একটা কাজ করছে। তো আমি যদি এটার উদাহরণ হিসেবে দেখি, প্রথমত আসেন একটা ওয়েবসাইট আমি যাই, লেখাপড়াবিডি.com। এখানে শুধুমাত্র লেখাপড়া নিয়ে কি করা হয়, কাজ করা হয়, লেখাপড়া নিয়ে আপনাকে টিপস দেওয়া হচ্ছে। দেন আমি যদি যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন ওয়্যার, শুধুমাত্র ভর্তি পরীক্ষা, বিষয়টা বুঝতে পারছেন? এই ওয়েবসাইটে কি নিয়ে, শুধুমাত্র ভর্তি পরীক্ষা নিয়ে। আমি যদি হাইপেস্টাটা এগুলোর অ্যানালাইসিস করি, হাইপেস্ট.com আপনারা সকলে জানেন। ফেসবুক পেজের মাধ্যমে ব্লগিং করলে আপনি এখান থেকে একটু ভালো আর্নিং করতে পারবেন না, এবং এটা আপনার একটা মানে প্রফিটেবল হবে না এতটা। আর বিষয়টা বুঝতে পারছেন? আপনি এখান থেকে ভিজিটরের মাধ্যমে, যে ভিজিটর পাবেন, আমি এখন দেখাচ্ছি এই ওয়েবসাইটগুলো কিভাবে আর্নিং করে। আপনি যে ভিজিটরটা পাবেন, ভিজিটরের মাধ্যমে আপনি কি করবেন, এখানে অ্যাড শো করবেন। দেন আপনার অ্যাডের মাধ্যমে আপনি এখান থেকে একটা প্রফিট বা রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারবেন। জি জি, অ্যাডসেন্স আপনাকে ইমপ্রেশনও দিবে এবং ক্লিকও দিবে, ইমপ্রেশনও আপনাকে আর্নিংটা দিবে। জি, কেউ আপনার অ্যাডে ক্লিক না করলেও সে যদি দেখে সেটার জন্য আপনাকে কি দিবে, একটা আর্নিং এখানে দিবে। না, অনেক ভালো দেয় অ্যাডসেন্স, আপনাকে অনেক ভালো লেভেলের একটা ইয়ে দিবে। অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পরেই অ্যাডসেন্সের অবস্থান। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন, এরপরে অবস্থান হচ্ছে অ্যাফিলিয়েট। জি জি, বলুন মেহেদি ভাই। জি জি জি, আপনার এখানে মিনিমাম পোস্টের বিষয় না, আপনার এখানে কতগুলো এখানে প্রসিডিওর আপনাকে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে অন পেজ এসইওটা ভালো করতে হবে, এবং আপনার কন্টেন্ট কোয়ালিটিগুলো সুন্দর করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে আপনার কি করতে হবে, কন্টেন্ট। একটা জিনিস কি আসলে সবাই বলে যে বিভিন্ন ট্রিক্স নিয়ে কথা বলে, তবে মূল কথা হচ্ছে গুগল কিন্তু পার্সোনালি আপনার ওয়েবসাইটটি কি করে, রিভিউ করে। আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আমার বিষয়টা আশা করি বুঝতে পারছেন, আপনি যখন কি করবেন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। জি 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 জি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই ধরনের পেজগুলো থাকতে হবে। এগুলো আমি পরে আসছি, বাট কিছু বেসিক বিষয় আমি বলে নিচ্ছি। যে সেটা হচ্ছে, আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, গুগল কিন্তু একজন ম্যান বা গুগলের একজন প্রতিনিধি কি করে, পার্সোনালি আপনার ওয়েবসাইটটা রিভিউ করে। আমার বিষয়টা বুঝতে পারছেন? যে আপনি জাস্ট অ্যাপ্লাই করলেন আর রোবট এসে একটা ঘুরে গেল আর এটা দিয়ে দিল, এরকম না। একজন কি করে, এটা পার্সোনালি আপনার ওয়েবসাইটটা রিভিউ করে। তো পার্সোনালি আপনি যখন ওয়েবসাইটে যাবেন, তখন আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট গুলো কি এখানে ভ্যালুয়েবল কিনা, অর্থাৎ মানুষের জন্য কন্টেন্ট গুলো কিনে আপনার এগুলো মানে কার্যকরী কিনা। প্রথমত আপনাকে এটা নিশ্চিত করতে হবে, এবং কন্টেন্ট গুলো আপনাকে ভালো করতে হবে। মানে গুগলের অ্যাডসেন্স পাওয়ার প্রথম প্ল্যান হচ্ছে এটা। দেন আপনাকে, জি মেহেদি ভাই, জি বলুন। জি, ALL, জি allbcs.com। আচ্ছা, জি আমি দেখছি, এখনই দেখছি, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? যে এখানে allbcs.com, যেহেতু allbcs.com আমার সামনে চলে এসেছে। জি, বুঝতে পারছি। কার এমনি ওয়েবসাইটটা কার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি এই ওয়েবসাইটটা নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন, বিষয়টা বুঝতে পারছেন? আমি যে পদ্ধতিটা ফলো করব, জাস্ট আপনি এই পদ্ধতিটা এই ওয়েবসাইটের মাধ্যমে ফলো করতে পারেন। আর আপনাকে প্রথমে, আপনি ব্যাকলিংক সম্পর্কে জানেন কিনা? হ্যাঁ, আপনি ব্যাকলিংক করার জন্য খুব বেশি কাজ করার দরকার নেই, তবে আজকে থেকে ব্যাকলিংক করবেন কয়েকটা ওয়েবসাইটে, যেমন techtunes.com, somewhereandblog.com, অর্থাৎ বাংলাদেশি যেই ব্লগিং ওয়েবসাইটগুলো রয়েছে যারা পোস্ট অ্যাপ্রুভ করে, তাদেরকে টার্গেট করে আপনি কি করবেন, ব্যাকলিংক করবেন। এবং আপনাকে আমি কিছু টিপস দিচ্ছি, যে বিসিএস নিয়ে যেই ইয়েগুলো মানুষগুলো একটু গুরুত্বপূর্ণ সার্চ করে, আপনি এভাবে লিখবেন না। এই যে এখানে আপনার যে আইকনগুলো রয়েছে, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো কিন্তু আপনার আইকনগুলোর পিছনে কিন্তু কোডিং থাকে, আর বিষয়টা বুঝতে পারছেন? দেন গুগল কিন্তু সেই কোডিংটা এখান থেকে কি করে, নিয়ে নেয়। দেন সে এখানে কোডিং এর মাধ্যমে যখন ইম্পর্টেন্ট কিছু পাচ্ছে না, তখন এটা আপনার এখানে ব্যাড ইফেক্ট পড়তে পারে।
আপনি এগুলো কন্টেন্টের ভিতরে দেন, আপনার আর্টিকেলের ভিতরে দেন, বাট এখানে টাইটলে দেওয়ার দরকার নেই। জি, টাইটলে দেওয়ার দরকার নেই। এরপর আমি একদিন ক্লাসে আপনার এটার ওয়ান পেজ এসিওটা কমপ্লিট দেখবো। আচ্ছা, আজকের ক্লাসটা আমি আপনার এটা নিয়ে দেখাবো। জি জি, এটা আসলে সরাসরি ওইভাবে যাবে না, এই ওয়েবসাইটটা আপনার ওইভাবে যাবে না। আপনি যখন ওয়েবসাইটে অ্যাড শো করবেন তখন আপনার ইনকামটা এভাবেই হবে যে কতজন আপনার অ্যাডটা দেখতে পারছে। আর বেশি বুঝতে পারছেন, আপনার ইনকামটা সেভাবেই আসবে। এরপর আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে আর্নিং করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট একটা ভালো অবস্থানে আসে, আপনি সেখানে, জি শুনতে পাচ্ছি মেহেদি ভাই। জি, 600 কি পার ডে নাকি টোটাল? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো। তো এটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে? যে আসলে এটা আপনার ব্লগার করা, আমি দেখতে পাচ্ছি ব্লগিং যে ওয়েবসাইটটা ব্লগার। তো এখানে আপনি ইয়ে পাবেন না, আপনার এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে, আপনি এটা গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করবেন, সেটা বুঝতে পারছেন? গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন, দেন আপনি এখান থেকে কমপ্লিট ডাটাটা দেখতে পারবেন যে কত ভিজিটর আসছে, ইউনিক কত ভিজিটর কোথা থেকে আসছে। জি জি, সেখান থেকে আপনি এটা ইয়াটা দেখতে পারবেন। যে এটা আমরা দেখবো প্রত্যেকটা ক্লাসে, আমরা এটা ধাপে ধাপে দেখবো। জি, আপনি প্রথমত এই যেহেতু ব্লগার ওয়েবসাইট, আপনি যদি এখানে যান একটা আর্নিং একটা সেকশন আপনি দেখতে পারবেন। যেমন আমি আমার ব্লগারে আসি, আমি জাস্ট একটা ইয়ার জন্য আমি ব্লগার নিয়ে কাজ করেছিলাম। আমি মেনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, বাট ব্লগারে আমার দুটো ওয়েবসাইট আছে। না, প্রাইস বেশি না তো আপনার, তবে ফেসিলিটি অনেক বেশি তো। বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই। না, এই ওনার ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি, সেটা তো বুঝতে পারছেন। এটা একটা লাইভ কেস স্টাডি না। বুঝে ফেলবেন, বুঝে ফেলবেন। আর দুইটা ক্লাস করেন, সবকিছু বুঝে ফেলবেন। আমি একটা বিষয় বলি আপনাদেরকে, আপনারা যদি চান মডিউল ফলো করতে, আমি মডিউল ফলো করে কমপ্লিট ধাপে ধাপে বলে যাবো যে কন্টেন্ট মার্কেটিং কি কিভাবে কাজ করে, কি কি কিভাবে কাজ করে। বাট আমি প্রথম থেকেই আপনাদেরকে চাচ্ছি লাইভ কেস স্টাডির মাধ্যমে, অর্থাৎ যেটা আপনাদেরকে লাইভ ভাবে কি দিবে, একটা ভালো একটা রেজাল্ট দিবে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন? প্রথম থেকে যদি আপনি এমন একটা সোর্স ধরেন যেটা আপনাকে এই কয়েকদিনের ভিতর একটা ভালো ইয়া দিবে, বেনিফিট দিবে। যেমন এখান থেকে অনেকেই কোরা সম্পর্কে জানতেনও না, বাট এখন কোরা থেকে হাজার হাজার ভিউ পেয়ে যাচ্ছেন। জাস্ট কয়টা ক্লাস, আপনারা অল্প কয়েকটা ক্লাস করে কি পাচ্ছেন, কোরা থেকে ভালো ভিউ পাচ্ছেন। আমি যদি এটা আরো 10 দিন পরে দেখাতাম, আপনি কাজটা 10 দিন পরে করতেন। আমার বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা? জি জি, কারণ এখানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা ইয়ে আছে। জি, না না না, ওই ধরনের কাজগুলো এখানে করা যাবে না। আমি আজকে আপনাদেরকে অনেকগুলো কাজ দেখাচ্ছি, একটু দেখেন। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন আমার সামনে ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন কিনা? জি, এখানে দেখতে পাচ্ছেন গতকালকেও 184 জন এসেছিল, এগুলো অটোমেটিক, আমি কিন্তু তেমন একটা কাজ করি না এখানে। এবং এই মাসে এই পর্যন্ত আজকে 13 দিনে 2400 জন এসেছে, এবং লাস্ট মান্থে এসেছিল 19,496। দেখতে পাচ্ছেন? জি, এটা কিন্তু আমি তেমন একটা কাজ করি না, জাস্ট এগুলো গুগল থেকে আসে ম্যাক্সিমাম। তো আমি এগুলো আস্তে আস্তে দেখাবো। তো এখানে একজন প্রশ্ন করেছিলেন, আসলে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি কিন্তু কাজ দেখাচ্ছি বলতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। রাতুল ভাই, বুঝতে পেরেছেন কিনা? জি, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রশ্ন করার কারণে, নয়তো আমার ক্লাসের কি আছে আজকে আলাদা টপিক আছে, প্রশ্ন করার কারণে আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। যেমন ভালো কাজ করেছেন যে এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সে আপনার মূল ট্রাফিক সোর্স হতে হবে অর্গানিক ট্রাফিক। মানে গুগলে সার্চ করে আসতে হবে, গুগলে সার্চ করে আসলে যদি ভালো একটা ট্রাফিক থাকে,
দেন আপনি পেয়ে যাবেন। এটা আসলে খুব বেশি হতে হয় না, বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। কোনো কোনো কিওয়ার্ডে যদি 200 ট্রাফিকও আসে সেটা অনেক কিছু, আবার কোনো কোনো কিওয়ার্ডে যদি আপনার 2000ও আসে সেটা অনেক কম হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? যেমন কিছু যদি আপনি ডাউনলোড ওয়েবসাইট ধরেন, সেক্ষেত্রে ট্রাফিক কিন্তু 2000 আসলে অনেক কম। আর বিষয়টা বোঝেন, ট্রাফিক ডাউনলোড ওয়েবসাইটে 2000 ট্রাফিক আসলেও অনেক কম, বাট আপনি যদি একটা হাই কম্পিটিশন ওয়েবসাইট ধরেন, যেমন ইন্স্যুরেন্স পলিসি, আপনার এরপরে এই ধরনের যে হেলথ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, আপনি যদি এই ধরনের ওয়েবসাইট করেন, দেন সেখানে যদি আপনার 200-400 ভিজিটরও আসে, আপনি কিন্তু এখানে হিউজ ট্রাফিক এবং আর্নিং আপনার এখানে অনেক বেশি হবে। একটা ডাউনলোড ওয়েবসাইটের তুলনায় কি হবে, এই ক্ষেত্রে আর্নিং অনেক বেশি হবে। আমরা ঠিক এই জিনিসটাই শিখছি। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যে আপনারা যদি বলেন যে না আমি এখানে একটা নাম নাম করে ওয়েবসাইট করে আর্নিং করবো, এটার বিষয়ে আমি এখানে বলছি না। আমি আপনাদেরকে কিভাবে একজন ডিজিটাল মার্কেটার হতে হবে এবং মার্কেটে কিভাবে কম্পিট আপনাদেরকে করতে হবে, অর্থাৎ আপনি কিভাবে কম্পিটিশনদের সাথে, আপনার যারা কম্পিটিটর তাদের সাথে কিভাবে বিট করতে পারবেন, আমি সেটা নিয়ে এখানে কাজ করছি। আর সেটা বুঝতে পারছেন কিনা এমদাদ ভাই, বুঝতে পারছেন? এমদাদ ভাই আছেন কিনা? এই তো আলামিন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। না, আজকেরটাও আমি আলোচনা করবো, আজকেরটা একটু আলোচনা করবো প্রত্যেকটা বিষয়। ওয়ালাইকুম ইসলাম, এমদাদ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার শরীরের অবস্থা কেমন ভাই? আচ্ছা আচ্ছা, হুম, হুম। আচ্ছা, আমি সমস্যা নেই, আজকে থেকে আপনাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকবো। আচ্ছা, এখানে যদি দেখি আমি একটা ওয়েবসাইট, যে লেখাপড়াবিডি.কম, লেখাপড়াবিডি.কম যে ওয়েবসাইটটা, আমি যদি এটা একটু অ্যানালাইসিস করি, একজন বলেছিলেন যে বাংলা ব্লগিং নিয়ে, তো আমি যদি এটা একটু অ্যানালাইসিস করি, আমি এখান থেকে কি পাবো, এটার একটা ডিটেলস দেখতে পাবো। তো আসেন, দেখতে পাচ্ছেন এখানে লেখাপড়াবিডি.কম এটা কি করে, প্রতিদিন 36,744 গড়ে ভিজিটর এখানে ভিজিট করে। এটা কিন্তু হিউজ পরিমাণে। আর বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ বাংলা ব্লগিং করেও আপনি কি করতে পারেন, বর্তমানে ভালো একটা এখান থেকে ভিজিটর নিয়ে আসতে পারেন। এবং সেই সাথে আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ওয়েবসাইটটা কি হবে, আপনার একটা লাইফ চেঞ্জিং পোর্টফোলিও হবে। এবং এখান থেকে আপনি যে ধারণাটা পাবেন সেটা আপনার পরবর্তীতে কি করবে, অনেক বেশি পরিমাণে আপনাকে হেল্প করবে। তো আসেন, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা আলোচনা করছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা সিস্টেম নিয়ে। তো এই জন্য আমরা প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ সম্পর্কে বলেছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। যে আপনাকে নিশ সিলেক্ট করার আগে এটা একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে সেই নিশ সম্পর্কে মানুষদের আগ্রহ কেমন বা সার্চ ভ্যালু কেমন। আমার বিষয়টা বুঝতে পারছেন? যে এটা লিখে কি পরিমাণ মানুষ কি করছে, গুগলে সার্চ করছে, যেটা লিখে সার্চ বেশি সেটা মনে করবেন কি মার্কেটে আপনার গ্রহণযোগ্যতাও বেশি। তো আপনি সেটা এসইও এর মাধ্যমে কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করতে পারবেন, সব ধরনের মার্কেটিং এ আপনি এটা কাজ করতে পারবেন। বাট যদি সার্চ ভ্যালু কম থাকে, যেটাতে মানুষ কি না ইন্টারেস্টেড না, সেখানে কম্পিটিশন আপনি এসইও তে একটু বেশি পাবেন। অর্থাৎ আপনার এসইও তে জাস্ট আপনি র্যাঙ্ক করতে হতে পারেন, বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং এ আপনি ভালো এখান থেকে একটা ভিজিটর পাবেন না। সেজন্য নিশ সিলেক্ট করার আগে আপনাকে জানতে হবে যে এটার বিষয়ে সবার ধারণা কেমন, সবার আগ্রহ কেমন। তো এখানে মনে করেন আমি একটা নিশ নিলাম, যেটা হচ্ছে ল্যাপটপ। অবশ্যই বুঝতে পারছেন, আমি কিন্তু গত ক্লাসে এটা দেখিয়েছিলাম আমার নিশ কি এখানে ল্যাপটপ। তো ল্যাপটপ রিলেটেড আমি কি করব, সবাইকে টিপস দিব যেখান থেকে সবাই কি করতে পারবে, ভালো একটা ল্যাপটপ বাছাই করতে পারবে। দেন আসে আমাদেরকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, দেন আপনারা এখান থেকে ফাইবারে বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলোতে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং পরবর্তীতে আস্তে আস্তে আপনারা সবকিছু দেখতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। আমার বিষয়টা বুঝতে পেরেছেন? একজন একটু জানান, আশিদুল ভাই বুঝতে পেরেছেন? জি। আজকে আমরা ফাইবার অ্যাকাউন্ট সহ করে দেখাবো। যে প্রথমত আমরা দেখবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, দেন আমরা এটার উপর কি করবো, একটা ফাইবার অ্যাকাউন্ট করব। যে প্রথমে জানি হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে যে টপিকটা লিখে মানুষ কি করে, গুগলে সার্চ করে। যেটা লিখে কি করে মানুষ গুগলে সার্চ করে, যেমন মনে করেন আমার নিশ হচ্ছে ল্যাপটপ, তো অনেকে কি করে ল্যাপটপ লিখে গুগলে সার্চ করে, এটা আমার একটা কিওয়ার্ড। কিন্তু আবার অনেকে কি করে বেস্ট ল্যাপটপ, অনেকে কি করে বেস্ট ল্যাপটপ। তো বেস্ট ল্যাপটপটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা কিন্তু ফুল নিশ না, এটা নিশের আন্ডারে কি আমার একটা কিওয়ার্ড। আবার বেস্ট ল্যাপটপের জায়গায় অনেকে কি লিখে
বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, বেস্ট ল্যাপটপ ফর গেমিং, বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস, এভাবে কি করে অনেকে বিভিন্নভাবে সার্চ করে। এগুলো হচ্ছে কি আমার একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য আমি ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমরা একটা কি করেছিলাম, এক্সটেনশন ইউজ করেছিলাম, যেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার, যেখানে আমরা অনেক ভ্যালুয়েবল টিপস কি পাবো এখান থেকে জানতে পারবো। তো আমি যদি গুগলে আসি, দেন আমি যদি এখানে সার্চ করি বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস, কারণ আমি কি করলাম, এটা সার্চ করলাম বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস। তো কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে আমি কি করতে পারবো, এখান থেকে বুঝতে পারবো যে কত পরিমাণ সার্চ এখানে প্রতি মাসে হয়ে থাকে ইউএসএ তে। দেখতে পাচ্ছেন বেস্ট ল্যাপটপস ফর কলেজ স্টুডেন্টস, এই বিষয়টা লিখে প্রতি মাসে সার্চ হয় 14,800। আপনি বুঝতে পারছেন, প্রতি মাসে এখানে সার্চ হয়ে থাকে 14,800টি। তো এইভাবে আমি কি করতে পারি, একটা সার্চের রেজাল্টটা দেখতে পারি, যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কি করতে পারি আমরা, এটা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। দেন আমি যদি এখানে কিওয়ার্ড সার্ফারে দেখি, কিওয়ার্ড সার্ফার আমাকে কি দিচ্ছে, অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিচ্ছে, যেখান থেকে আমি কি করতে পারি, কিওয়ার্ড আইডিয়াগুলো দেখতে পারি। যে বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস আন্ডার $500। তো আমি যদি এটাতে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি এটাতে প্রতি মাসে সার্চ হয় 1300। আমার বিষয়টা বুঝলেন, প্রতি মাসে কি হয়, এখানে 1300 সার্চ হয়। তো আমরা গত ক্লাসে একটা সিস্টেম নিয়ে কথা বলেছিলাম, যেটা হচ্ছে কেজিআর টেকনিক। তো আমি যদি কেজিআর সিস্টেমটা বের করতে চাই, আমাকে লিখতে হবে অল ইন টাইটল ইজ টু, আমাকে আমার কিওয়ার্ডটা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এই কিওয়ার্ডটা লিখি, আমি এখানে রেজাল্ট পাচ্ছি কত, 38। আমি এখানে রেজাল্ট পাচ্ছি অনলি 38। দেখতে পাচ্ছেন কিনা আপনার স্ক্রিনটা, আমি এখানে রেজাল্ট কত পাচ্ছি, অনলি 38। তো এটাকে আমাকে কি করতে হবে, একটু ক্যালকুলেট করতে হবে। আপনারা এখানে নোটপ্যাডে কিছু তথ্য এইভাবে অ্যাড রাখবেন, যেমন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি পাওয়া যায়, অনলাইনে অনেক কাজ পাওয়া যায়, সেটা আপনি এখানে এভাবে নোট করে রাখতে পারেন। যে আমাদের নিশ হচ্ছে ল্যাপটপ, ঠিক আছে, ল্যাপটপের আন্ডারে আমার কিওয়ার্ড হচ্ছে মনে করেন বেস্ট ল্যাপটপ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। দেন আমি এখান থেকে আরেকটা কিওয়ার্ড পেলাম, যেটা হচ্ছে বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস আন্ডার $500। মনে করেন এটা কি পেয়েছি, আমি আরেকটা কিওয়ার্ড পেয়েছি। তো এখন আমাকে এটার কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও এটা বের করতে হবে। কিওয়ার্ড গোল্ড রেশিওটা কি, কিওয়ার্ড গোল্ড রেশিও হচ্ছে আপনার একটা সার্চের বিপরীতে কতজন এই বিষয়টা নিয়ে কাজ করছে, বা SERP সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, এখানে এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে কতজন কাজ করছে। তো আমি যদি এখানে দেখি, এখানে আমার মূল কম্পিটিশন অর্থাৎ অল ইন টাইটল নিয়ে যারা কাজ করছে, যারা আসলে টাইটলে এই বিষয়টা লেখা আছে, তারা হচ্ছে টোটাল 38 জন। আমি যদি এটাকে ক্যালকুলেট করি, যে আচ্ছা দেখেন আমি এখন এটা ক্যালকুলেট করব, যে প্রথমে আমি এখানে রেজাল্ট কত পাচ্ছি, এখানে পাচ্ছি 38টা রেজাল্ট। তো আমি এখানে 38, এটাকে আমি ভাগ দিব কত দিয়ে, এখানে আমাকে আপনার সার্চ ভলিউম অর্থাৎ প্রতি মাসে কত সার্চ এখান থেকে হয়, আমি এটা লিখে কি করব, এখানে ভাগ দেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি, একটু আবার ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছি প্রতি মাসে কত সার্চ হয়, এখানে 1300 সার্চ হয় শুধুমাত্র ইউএসএ তে। তো আমি এটাই ধরছি, ইউএসএটাই ধরছি 1300। দেন দেখেন আমার সামনে একটা রেজাল্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার সামনে কি হচ্ছে, একটা রেজাল্ট চলে এসেছে, সেটা হচ্ছে 0.02। আপনারা এই বিষয়টা নোট ডাউন করে নেন যে কেজিআর সিস্টেমটা কি। আমি যখন একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলাম, দেন আমি এখানে কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশনটা সেটা ব্যবহার করে আমি এখান থেকে জানতে পাচ্ছি যে একটা কান্ট্রি বেস এখানে কি হচ্ছে, কতটা সার্চ হচ্ছে। তো এখানে আমি কি পাচ্ছি, আমার একটা সার্চ ভলিউম পাচ্ছি। দেন আমি যদি আমার কিওয়ার্ডের সামনে লিখে দিই অল ইন টাইটল, কি লিখে দিই, অল ইন টাইটল ইস টু, এটা যদি আমি লিখে দিই, যেমন আসেন
এখানে আমি আবার দেখাচ্ছি অল ইন টাইটল ইস টু, দেন আমি এখানে আমার কিওয়ার্ডটা সার্চ করলাম, দেন এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাবাউট রেজাল্টস, এখানে দেখেন এখানে আসছে 38, বিষয়টা বুঝতে পারছেন, এখানে জাস্ট 38 রেজাল্টস আমি দেখতে পাচ্ছি। তো এখন আমাকে একটা ক্যালকুলেট করতে হবে যে এখানে যে রেজাল্টটা শো করছে সেটা দিয়ে ভাগ দিতে হবে এখানে যে সার্চ ভলিউমটা ছিল সেটাকে। তো আমি যদি সার্চ ভলিউমটা এখানে ভাগ দিই সেক্ষেত্রে আমার সামনে হিসাব হচ্ছে 0.02। আপনারা একটু নোট ডাউন করেন এখানে কত এসেছে, 0.02। তো ঠিক একইভাবে যে এই রেজাল্টটা অর্থাৎ এই ক্যালকুলেশনটা যদি 0.25, আমি গত ক্লাসও বলেছিলাম 0.25 বা এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি ইজিলি এই কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। খুব সহজেই কি করতে পারবেন, এই কিওয়ার্ডে গুগলে র্যাঙ্ক করতে পারবেন। আর বিষয়টা এতটুকু বুঝতে পারছেন কিনা তো শাওন ভাই আপনি একটু জানান। জি, আপনার এই ক্যালকুলেশনটা যদি 0.25 বা এর নিচে হয় আপনি কি করতে পারবেন, খুবই সহজে এখানে র্যাঙ্ক করতে পারবেন। জি, আর যদি আপনার এটা 0.25 থেকে 0.50 হয়, 0.25 থেকে 0.50 হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কিছুটা কম্পিটিশন এখানে করতে হবে। জি, এখানে কিছুটা কম্পিটিশন আপনাকে করতে হবে, যেন আপনার যদি এখানে সার্চ ভলিউম হয় 0.50 থেকে 0.75 পর্যন্ত, দেন এখানে আপনার জন্য কি হবে, একটু কঠিন হয়ে যাবে, র্যাঙ্ক করাটা একটু কঠিন হয়ে যাবে প্রথম অবস্থায়, নতুন অবস্থায়। আর যদি আপনার এখানে কিওয়ার্ডের যে গোল রেশিও বা কেজিআরটা যদি 0.75 থেকে শুরু করে 1, মানে ডাইরেক্ট 1 পর্যন্ত হয়, তাহলে কি হবে, আপনার এখানে নতুন ওয়েবসাইট র্যাঙ্ক করাটা মোটামুটি একটু ইম্পসিবল, এখানে আপনাকে হিউজ পরিমাণে কাজ করতে হবে। তো গুগল কিন্তু কখনো নতুন একটা ওয়েবসাইটকে আপনার হাই ভলিউম রেজাল্টে কি করে না, প্রথমেই শো করে না। গুগল প্রথমে এটাকে কি করে, অ্যানালাইসিস করে। আপনি যতই কাজ করেন প্রথম একদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আপনি এখানে সহজে র্যাঙ্ক করতে পারবেন না একটা আপনার হাই ভলিউম কিওয়ার্ডে, ঠিক আছে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্রসিডিওর ফলো করতে হবে, যেটা হচ্ছে কেজিআর মেথডে আপনি এমন কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যেখানে আপনাকে কি করতে হবে না, কোনো ধরনের কম্পিটিশন করতে হবে না, আপনি সহজে এখানে র্যাঙ্ক করতে পারবেন। আমি যদি কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যাই, যেমন ফাইবার আমি যদি যাই, কেজিআর মেথড ফলো করে আপনি কি করতে পারেন, আপনি চাইলে নিজেও ব্লগিং করতে পারেন, নিজেও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তাছাড়া আপনি অনলাইনে কেজিআর নিয়ে অনেক কি করতে পারেন, সার্ভিস এখানে প্রোভাইড করতে পারেন। তো আপনি যদি ফাইবারে যান, দেন এখানে আপনি সার্চ করেন যে কেজিআর কিওয়ার্ড, এখানে চলে এসেছে কেজিআর কিওয়ার্ড। আপনি যদি এটা লিখে কি করেন, দেখেন কেজিআর কিওয়ার্ড লিখে কি আছে, এখানে অনেক সার্ভিস দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন কেজিআর কিওয়ার্ড। আপনি এই জাস্ট এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি এই পদ্ধতিটা কি করতে পারছেন, শিখতে পারছেন, এবং এই সার্ভিসটা আপনি কি করতে পারবেন, অনলাইনে বিভিন্ন জায়গায় আপনি প্রোভাইড করতে পারবেন। তো কেজিআর কিওয়ার্ড হচ্ছে এমন কিওয়ার্ড যেগুলোতে আপনি খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন। তো আমি যদি এভাবে 50টা কেজিআর কিওয়ার্ড বা আমি যদি 20টা কেজিআর কিওয়ার্ড বের করি, আমার হিসাবটা বোঝেন, আমি কি করি, যদি 20টা কেজিআর কিওয়ার্ড বের করি এবং গড়ে আমি এখানে 20 দিচ্ছি, এবং গড়ে যদি প্রত্যেকটা কিওয়ার্ডে মান্থলি সার্চ ভ্যালু হয়, আমি ধরলাম 500, আচ্ছা আমি আরো কমিয়ে ধরি, আমি ধরি এখানে 300 ধরি, দেন আমি এখানে একটা হিসাব করছি, এখানে হচ্ছে 6000। আর বিষয়টা বুঝতে পারছেন, আমি যদি 20টা কিওয়ার্ড কি করি, টার্গেট করি, এবং প্রত্যেকটা কিওয়ার্ডে যদি প্রতি মাসে অনলি সার্চ ভ্যালু হচ্ছে 300, আমার বিষয়টা আপনি বুঝতে পারছেন যে সার্চ ভ্যালু কি শুধুমাত্র 300 হয়। দেন আমি যদি এখানে দেখি, এটা হচ্ছে মান্থলি সবগুলো কিওয়ার্ড, অর্থাৎ 20টা কিওয়ার্ড মিলে এখানে মান্থলি সার্চ ভ্যালু হচ্ছে 6000। তো আপনি যদি এই 20টা কিওয়ার্ডে কি করতে পারেন, র্যাঙ্ক করতে পারেন, এবং প্রত্যেকটা কিওয়ার্ড থেকে আপনি যদি এভাবে একটা ভিজিটর পান, 6000-এর মধ্যে আমি ধরলাম আপনি ভিজিটর পেলেন 4000, আপনি কত পেলেন, এখানে 4000 ভিজিটর পেলেন 6000-এর মধ্যে, এবং 4000 ভিজিটর যারা আপনার ওয়েবসাইটে আসলো, তাদের মধ্যে আমি মনে করলাম অনলি 40 জন, তাদের মধ্যে কি করলো, অনলি 40 জন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কি করলো, আপনি যে প্রোডাক্ট নিয়ে রিভিউ করছেন, আপনি চাইলে এখানে ল্যাপটপ, চাইলে আপনি ক্যামেরা, চাইলে ট্রাভেল ব্যাগ, এ ধরনের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো নিয়ে কি করতে পারেন, আপনি এখানে অ্যানালাইসিস করে আপনি রিভিউ লিখতে পারেন এবং আর্টিকেল লিখতে পারেন। তো এটার মাধ্যমে কি করলেন, আপনি যদি শুধুমাত্র 40টা প্রতি মাসে সেল পান, আমি এখানে দেখাই যে আপনি যদি 40টা সেল পান, এবং মনে করেন প্রত্যেকটা সেলে আমি গড়ে আপনার $25 করে পেলাম, আমি ল্যাপটপের এসে পৌঁছে আমি কি করলাম, প্রতি সেলে গড়ে $25 করে পেলাম। দেন আমি এখানে দেখতে পাচ্ছি প্রতি মাসে আমি এখানে
আপনার $1000 কি করতে পারছে এখান থেকে জেনারেট করতে পারছি খুবই সহজে, জাস্ট 20টা কিওয়ার্ড। এবং যেই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করা খুবই সহজ আমার জন্য, কি করা, কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক করা খুবই সহজ। তো এটা হচ্ছে একটা পলিসি যেটাকে কেজিআর বা কিওয়ার্ড গোল্ড রেশিও বলা হয়। এই পদ্ধতিতে আপনি এমন কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যেটাতে কি করা যায়, আপনি খুব সহজেই র্যাঙ্ক করতে পারবেন। এবং এই কিওয়ার্ড গুলো হবে সেল রিলেটেড। আমি আবার বলছি, এই কিওয়ার্ড গুলো কি হবে, সেল রিলেটেড, অর্থাৎ আপনি ডাইরেক্ট এখানে প্রোডাক্ট সেলিং এর জন্যই কি করবেন, এগুলোকে টার্গেট করবেন। আর যদি আপনি ব্লগিং নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কেজিআর আপনার জন্য খুব বেশি সমস্যা না। আপনি এই ক্ষেত্রে বড় বড় কিওয়ার্ডকেও টার্গেট করতে পারেন। ব্লগিং এর ক্ষেত্রে র্যাঙ্ক করাটা খুব সহজ, বাট প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে র্যাঙ্ক করাটা কিছুটা কঠিন। যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা, যারা গত ক্লাস পাননি বা বিষয়টা এতক্ষণ বুঝতে পারেননি, এতটুকু পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, কি কি বিষয়টা বোঝেন নাই একটু আমাকে জানান। যে আশাদুল ভাই, কি বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, আমি ক্যালকুলেশনটা আবার দেখাচ্ছি। যে কেজিআর, কেজিআর অর্থ হচ্ছে কিওয়ার্ড গোল্ড রেশিও। এটা তো বুঝতে পেরেছেন না? কিওয়ার্ড গোল্ড রেশিও। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কাজ করি তাহলে, একটু আপনারা আপনারা একটু শেয়ার করেন, তাহলে আমার বোঝা হবে যে আপনারা কে কতটুকু বুঝতে পারছেন। একটু আলামিন ভাই আপনি শেয়ার করেন পুরো বিষয়টা। জি শাওন ভাই করেন তাহলে। আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কিনা? এখানে আপনি প্রেজেন্টটাতে ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করেন। জি জি, এখানে ক্লিক করেন। জি, দেন এখানে দেখেন এন্টায়ার ওয়েব, ইউর এন্টায়ার ওয়েব একটা অপশন আছে কিনা। জি, এখানে ক্লিক করেন। এখানে একটা বক্স আসে দেখতে পাচ্ছেন, বক্সের মধ্যে আপনার স্ক্রিনটা দেখাবে, দেখতে পাচ্ছেন? জি, ওই স্ক্রিনে ক্লিক করেন, দেন আপনি শেয়ার অপশন করতে পারবেন, শেয়ারে ক্লিক করতে পারবেন। সেটা একটু ক্লিক করেন আপনি। আপনি বক্সটায় ক্লিক করেন, আপনার সামনে একটা বক্স এসেছে না? ওইটা না, বক্সে আপনার একটা ইমেজ আসছে কিনা, আপনার যে স্ক্রিনটা সেটা আসছে কিনা। ওই স্ক্রিনটা আপনি ক্লিক করেন, ওই স্ক্রিনটা ক্লিক করেন, আবার ক্লিক করেন, দেন আপনি শেয়ার করতে পারবেন। এই তো আসছে। জি এসেছে। হ্যাঁ, এবার আপনি পুরো বিষয়টা একটু স্ক্রিনের মাধ্যমে দেখান। না, অল ইন টাইটেলটা হয়নি, একটু আবার চেঞ্জ করে দেন। TITLE, টাইটেল।
জি জি, এই রেজাল্টটা একটু ক্যালকুলেট করে দেখান, ক্যালকুলেট করে দেখান। ৭৪,০০০ পরে লিখবেন, আগে আপনি মূল টপিকটা দেখান, মানে কত রেজাল্ট আপনার শো করছে। আপনি গত ক্লাসটা পাননি সেজন্য আসেনি আপনার। এক্সটেনশন একটা ইউজ করতে হবে আপনাকে। একটু পরে ক্লাস শেষ করি। জি একটু দেখান আপনি, তবে আগে এটা ক্যালকুলেট করে দেখান আগে, পরে কাজটা দেখি। জি জি, এখানে শো করছে ১২,২০,০০০ রেজাল্ট। জি, এটাকে ভাগ দিবেন ৭৪,০০০, ৭৪,০০০ লিখেন। তা এখন যদি এখানে ক্যালকুলেট করেন, এখানে কত আসছে আপনার নাম্বারটা? ১৬। এটা হিউজ পরিমাণে, অর্থাৎ জি, এটা কাজ করা কি ইম্পসিবল না, তবে আপনি এখানে কাজ করতে, র্যাঙ্ক করতে হলে আপনাকে ২-৩ বছর কি করতে হবে, ওয়েট করতে হবে। র্যাঙ্ক করতে পারবেন, বাট কি করতে হবে? জি জি জি, একটা নতুন ওয়েবসাইটকে কখনোই গুগল এ ধরনের রেজাল্টে কি করবে না, শো করবে না। সেজন্য আপনাকে কিছু কেজিআর কিওয়ার্ড বের করতে হবে, যেগুলো আপনার জন্য র্যাঙ্ক করা খুবই সহজ। তো আমরা এখানে সার্চ করেছিলাম বেস্ট ল্যাপটপ লিখে। বেস্ট ল্যাপটপ লিখে অনেক বেশি সার্চ হয়। তো আপনি এখানে সার্চ করতে পারেন যে বেস্ট ল্যাপটপ আন্ডার, লিখতে পারেন। জি লিখুন। $500 দিতে পারেন। বেস্ট ল্যাপটপস দেন, ল্যাপটপ। আচ্ছা ল্যাপটপ এখানে হবে LA হবে, LE দিয়েছেন তো সেজন্য আসছে না। জি, এবার আসবে। জি জি জি, বুঝতে পারছি। এটাও কঠিন হয়ে যাবে, তবে আমি দেখাবো আস্তে আস্তে দেখাচ্ছি পুরো বিষয়টা, আপনারা এটা একটু অ্যানালাইসিস করেন। TITLE টাইটল। 22,200, 22,200। জি, 25 এর উপর থেকে 0.50 পর্যন্ত।
জি, এতটুকু বুঝতে পেরেছেন আশিদুল ভাই, বুঝতে পেরেছেন কিনা? জি, এখন একটু ওনাকে এক্সটেনশনটা দেখান। জি, কিওয়ার্ড সার্ভারটা। এই একই বিষয়ে প্রবলেম নেই, একটু কম। জি, না সমস্যা নাই, ওই একই জিনিস দেখাবে আর কি, মানে আপনার অ্যাড টু ক্রোম বিষয়টা কি করবে এখানে শো করবে। আচ্ছা, তো আশা করছি। জি, জি, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন আরেকটা বিষয় বলি, যে কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আপনি সার্চ রেজাল্টে যান, যেটা লিখে সার্চ করেছেন, এখানে যান, সার্চ রেজাল্টে আপনি যেটা সার্চ করেছিলেন, মানে ল্যাপটপ। জি, জি, এখানে যদি একটু স্ক্রল ডাউন করেন, একটু নিচে আসেন, দেন এখানে যে আপনি সার্চ রেজাল্ট গুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আপনাকে ওয়ার্ড, আপনার কতগুলো ওয়ার্ড কি করতে হবে, এখানে এই টপিকটা নিয়ে লেখা হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন এখানে আসেন, আপনি প্রথম রেজাল্টে যান, প্রথম রেজাল্টের টাইটলের নিচে দেখেন এখানে ওয়ার্ড লেখা আছে, দেখেন ৩৯৯৪ লেখা আছে প্রথম রেজাল্টে, প্রথমটা উপরে। হ্যাঁ, এই রেজাল্টে আপনি একটু নিচে নিচে দেখেন, এখানে এখানে যে টাইটলটা, টাইটলের নিচে দেখেন, আরো নিচে আসেন, নিচে দেখেন এখানে কিছু সংখ্যা দেখাচ্ছে একদম, মানে হ্যাঁ এই এই যে এই লাইনেই, হ্যাঁ এই সংখ্যাগুলো প্রত্যেকটা রেজাল্টে কি করছে, প্রত্যেকটা রেজাল্টের নিচে এই ধরনের একটা ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন একটা বইয়ের মতো পেজ অন করা আছে, যেখানে ৩৯৯৪, এটার উপরে উপরের রেজাল্ট আপনি দেখেন। জি, এখানে কত বলছে, অর্থাৎ এই আর্টিকেলে ৩৯৯৪টা ওয়ার্ড কি করা আছে এখানে আছে। এই আর্টিকেলটা কত ওয়ার্ড নিয়ে লেখা হয়েছে, ৩৯৯৪। আর বেশি বুঝতে পারছেন, এই আর্টিকেলে কি নিয়ে, ৩৯৯৪ ওয়ার্ডে লেখা হয়েছে। তো আপনি এইভাবে ধারণা পেয়ে যাবেন যে এই কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করছে তারা কি করছে, কত ওয়ার্ডে আর্টিকেলটা লিখছে। তো কেজিআর মেথডে এমন না যে আপনি কি করলেন, একটা ১০০ ওয়ার্ডের আর্টিকেল লিখলেন আর র্যাঙ্ক করে ফেললেন, এরকম না। আপনাকে, আপনার এটা সহজ, বাট কিছু পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে। প্রথমত আপনাকে অ্যানালাইজ করতে হবে যে এটা আপনাকে কত ওয়ার্ডে লিখতে হবে। যে সবাই যদি এস্টিমেটেড ৩০০০ ৪০০০ ওয়ার্ডে থাকে, আপনাকে ৪০০০ ওয়ার্ড কি করতে হবে, আপ লিখতে হবে। অর্থাৎ এভাবে আপনাকে একটা ওয়ার্ড কাউন্ট করতে হবে, যেটাতে আপনি কি করতে পারবেন, সহজেই র্যাঙ্ক করতে পারবেন। তো আপনাকে এত ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে, যেটার আপনি আইডিয়া কি পাচ্ছেন, কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনের মাধ্যমে সহজেই পেয়ে যাচ্ছেন। দেন আপনাকে কি করতে হবে, এখানে আপনার অন পেজ এসে করতে হবে। জি মেহেদি ভাই, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা, এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা আমরা লিখে সার্চ করেছি, বেস্ট ল্যাপটপ আন্ডার $500, এই কিওয়ার্ডটা এই আর্টিকেলে কতবার রিপিট করা হয়েছে, বিষয়টা বুঝতে পারছেন, বা এই আর্টিকেলে কতবার এই কিওয়ার্ডটা পাওয়া গেছে। এটা কিন্তু মূল আর্টিকেলে, টাইটলে না, বিষয়টা বুঝতে পারছেন। একটু যদি নিচে আসেন দেখবেন এখানে কিছু সংখ্যা শো করছে, একটু নিচে আসেন আরো, আরো নিচে যান, অনেকগুলো রেজাল্ট এখানে শো করবে, তার মধ্যে হয়তো কোথাও পেয়ে যেতে পারেন। মানে এখানে নাই, আপনি যদি বড় ল্যাপটপ, বড় যদি কিছু নিয়ে সার্চ করেন, যেমন বেস্ট ল্যাপটপ আপনি যদি লিখেন, সেক্ষেত্রে আপনি কি পাবেন, এখান থেকে পুরো ডেটাটা পেয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন, যে কতবার এই কিওয়ার্ডটা রিপিট করা হয়েছে। জি মেহেদি ভাই, এটা মানে হচ্ছে, মানে নাই এখানে কোনো, এখানে নাই, পাওয়া যায়নি, এখানে আর্টিকেল লেখা হয়নি, এটা হচ্ছে আপনার সরাসরি একটা, মানে
এটা ই কমার্স ওয়েবসাইট ধরতে পারেন। আপনি যদি যান এখানে যান, আপনি ক্লিক করেন যেটাতে এন এ লেখা, এটাতে ক্লিক করেন। আমি বলছি এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, ক্লিক করেন এটাতে। আচ্ছা, এগুলো আর্টিকেল বেসড কিনা ওয়েবসাইট? না, মেবি। জি জি। এগুলো ওয়েবসাইট আপনার, একটা ওয়েবসাইট যদি অন্য ইয়া থেকে এখানে ডিফারেন্স থাকবে। ওয়েবসাইট স্টাফ ডট টিভি। আচ্ছা, নিচে আসলে আপনি এখানে কি করবেন, এটা ডিটেলসটা দেখতে পারবেন। আচ্ছা, এটা আর্টিকেল, বাট তারা কি করতে পারেনি, এটা ডিটেলসটা নিতে পারেনি। মানে কিওয়ার্ড সার্ভারটা কি করতে পারেনি, এটা ওয়ার্ডটা কাউন্ট করতে পারেনি। এটা হয়তো বেশি লোড নেওয়ার কারণে হয়তো পারেনি, বা অন্য কোনো কারণে। আচ্ছা, তো বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? কিওয়ার্ড সার্ভারের মাধ্যমে আমি কি পাবো, সব ডিটেলস গুলো এভাবে জানতে পারবো। আর বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো খুব দ্রুত নিয়ে নিছে। দেখেন সে কি করছে, জাস্ট কিছু। জি জি। মানে 300-400 ওয়ার্ডের জাস্ট, মানে 400 ওয়ার্ডের ধরতে পারেন আপনি সব মিলে। জি জি। জি। আচ্ছা, তো এখন এটা হচ্ছে আমাদের যে কেজি আর কিওয়ার্ডের আইডিয়াটা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু রাতুল ভাই আমাকে জানাবেন। Shit. কারেন্ট